হে এভরিওয়ান, অ্যানিভার্সারি পার্ট 2 ব্লগ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সঙ্গে। তাহলে চলো দিনটা প্রথম থেকে শুরু করা যাক। সকাল তখন 11টার মতো বাজে আর আমরা দুজনে বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। পিঠে এত বড় লাগেজ দেখে ভাবছো তো যে কোথায় যাচ্ছি? তাহলে সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে থাকো। বিবাহবার্ষিকীতে মাকে দূর থেকে প্রণাম করেই মনের আশা জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে পুরো একটা দিন আমরা এইখানে থাকবো। এটা অনলাইনে দেখে তো আমরা ভাবলাম সামনে থেকে ঘরগুলো কেমন একবার চেক করে নিয়ে তারপরে বুকিং কনফার্ম করব। তো সেই জন্যই আমরা চলে গেছিলাম ওখানে। তো আমরা ঘরগুলো দেখলাম ভীষণ নিট অ্যান্ড ক্লিন, বাথরুমও তাই আর দেরি না করে চটপট আমরা ওটা বুকিং করে নিলাম। আর এই হচ্ছে ওই গেস্ট হাউসটার রিসেপশন। তো দেখো ও রিসেপশনের রুলস রেগুলেশনগুলো করছে। বেড়াতে এলে এইগুলো ওই করে, আমাকে আর এইসব দেখতে হয় না। আর ততক্ষণ আমি তোমাদের সঙ্গে বাইরেটা শেয়ার করছি। দেখো ছোট ছোট কি সুন্দর ফুলের গাছ নিয়ে হোটেলটা সাজানো আছে। আর এই চলে এসেছি আমরা আমাদের রুমেতে। রুমটা সমস্ত ফার্নিচার দিয়ে একদম ওয়েল ডেকোরেটেড। দেখো সোফা, সেন্টার টেবিল, বেডের দু সাইডে বেড টেবিল, এই একটা ফার্নিচার, তারপরে ড্রেসিং টেবিল, একটা লম্বা ওয়ার্ড্রপ, টিভি। আর বাথরুমটাও জানো তো ভীষণ নিট অ্যান্ড ক্লিন ছিল। আর দেখো একটা কোজি বারান্দাও আছে। তাহলে চলো বারান্দাতে একবার যাওয়া যাক আর বারান্দা থেকে দেখা যাক ওখানে কি ভিউ আছে। এই যে আমরা বারান্দায় চলে এসেছি। বারান্দা থেকে দেখো সামনের ভিউটা দেখা যাচ্ছে। ওদিকে শুধুই তো বিল্ডিং, তাই দেখার মতো আর কিছু নেই। আর এই যে আমি দেখো সাজিয়ে ফেলেছি আমার ড্রেসিং টেবিলটা এইটা। আর আমরা তখন স্নানের পরে রেডি হয়ে দুজনে চললাম লাঞ্চ করতে। হোটেলে ফুড সার্ভিসটা অ্যাভেলেবেল ছিল, কিন্তু আমরা হোটেলে না খেয়ে আমরা বাইরে থেকে একটু ঘুরে আসবো বলে ওই নতায় দুজনে বেরিয়ে পড়লাম। আর এই দেখো রুমটার বাইরে একটা ডাইনিং স্পেসের মতো কতটা বড় এরিয়া আছে। এদিকে আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। অনলাইনে সার্চ করে আমাদের গেস্ট হাউস থেকে 15 মিনিট দূরে আমরা এই রেস্টুরেন্টটা পেয়েছিলাম। তাহলে চলো ভেতরে যাওয়া যাক আর দেখা যাক কী কী আছে। এই দেখো সিঁড়িতে উঠতে উঠতেই দেখলাম সিঁড়ির দুপাশে এই রকম লেখা, তারপরে শোপিস দিয়ে সাজানো। এইখানটাতে সিটটা বেছে নিয়েছিলাম, এই সিটটাতে একদম লেকের পাশেতে। আর দেখো রেস্টুরেন্টটা কি সুন্দর ওয়েল ডেকোরেটেড, বিভিন্ন ধরনের পিকচার দিয়ে, বেলুন দিয়ে, আরও সমস্ত কিছু দিয়ে সাজানো। আর প্রত্যেকটা উইন্ডোতে নিজেদের হাতে আঁকা কলকাতার হাওড়ার বিশেষ বিশেষ স্থানগুলোকে একদম ছবি এঁকে সুন্দর করে বোঝানো। আর রেস্টুরেন্টটার সবথেকে মেন অ্যাট্রাকশান হচ্ছে এই বিশাল লেকটা, কি সুন্দর লাগছে দেখো। এই দেখো গ্রামোফোন থেকে শুরু করে হ্যারিকেন, টেলিফোন এখানে সব দিয়ে সাজানো, ছোট ছোট শোপিসগুলো দিয়ে কি ভালো দেখতে লাগছে। আর এটা হচ্ছে সাইড একটা দেওয়ালের আর এটা হচ্ছে সিলিংয়ের ডেকোরেশন। তার উল্টো দিকের উইন্ডোটা থেকে, যেহেতু এটা একদম রাস্তার পাশে, উল্টো দিকের উইন্ডো থেকেও হাইওয়েটা দেখা যাচ্ছে। এই দেখো এটা হচ্ছে রেস্টুরেন্টের বাইরের ভিউটা। রেস্টুরেন্টের নাম হচ্ছে কলকাতা ডিলাইট। এখান থেকে সেদিন আমরা লাঞ্চের জন্য অর্ডার করেছিলাম একটা স্পেশাল চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটার কোয়ান্টিটি আর কোয়ালিটি দুটোই খুব ভালো ছিল, আর কোয়ান্টিটিটাও অনেকটা ছিল। এই দেখো আমাদের লাঞ্চ শেষ করে আমরা ফিরে চললাম আবার আমাদের গেস্ট হাউসের দিকে। আসার সময় একটা কোল্ড ড্রিঙ্কস কিনে আনা হয়েছিল। তাহলে আবার সন্ধেবেলা নতুন লুক নিয়ে তোমাদের সামনে আবার আসছি। এই যে দুজনে একদম রেডি হয়ে গেছি বেরোবো বলে। যেহেতু অ্যানিভার্সারি স্পেশাল নাইট, তো সেহেতু একটু ভালো করে সাজতে হয়। তাই চলো কোথায় যাচ্ছি দেখতে থাকো। এখানে এসে দেখে পার্কিংটা এত বড় দেখে আই অ্যাম তো জাস্ট অবাক। আর এই হচ্ছে এন্ট্রি রুমটা। এখান থেকে আমরা সোজা ওখানে যাব। ট্যানটানা, আমরা চলে এসেছি গ্লুকে, একটা রুপটপ। ডিজে লাইট থেকে শুরু করে ডিজে মিউজিক, একটা দারুণ অ্যাম্বিয়েন্স। আর এই যে ওপরটা দেখছো, এটার সার্ভিস এখনও ওরা স্টার্ট করেনি, মানে যখন লোকের চাপটা থাকে তখনই এটার সার্ভিসটা অন থাকে। আর এই দেখো কি সুন্দর সুন্দর বেলুনের মতো লাইটস দেওয়া আছে। এত সুন্দর অ্যাম্বিয়েন্সটা, পার্টি মুড পুরো একদম অন হয়ে যাবে তোমাদের। তো এখানে সমস্ত কিছুই পাওয়া যায়। আমরা এখানে অর্ডার করেছিলাম একটা শ্রেডেড চিলি চিকেন। এর কোয়ান্টিটিটা কিন্তু অনেকটা ছিল, যেটা কিনা একদম নন স্পাইসি। এই হচ্ছে ভিতরের অ্যাম্বিয়েন্সটা, দারুণ অ্যাম্বিয়েন্সটা ছিল ভিতরে। তো একদম সুন্দরভাবে সাজানো। এখানে তোমরা ফ্যামিলি পার্টি থেকে গেট টুগেদার, তোমাদের ফ্যামিলির যে কোনো অনুষ্ঠান বলো, অফিস মিটিং বলো, সবটাই জানলাম এখানে করা যায়। এর লোকেশন আর লুকের লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা সার্চ করে নিতে পারো আর ওদের সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো, যারা তোমাদের সমস্ত রকমভাবে হেল্প করে দেবে। তোমরা চাইলেই তোমাদের যে কোনো অনুষ্ঠান ওখানে করতেই পারো। এই যে আমরা বেরিয়ে পড়েছি এবার আমাদের গেস্ট হাউসের দিকে। আস্তে আস্তে দেখি রাস্তায় অনেক লাইট দিয়ে সাজিয়েছে, যেন মনে হচ্ছে সামনেই 31 বা 1 জানুয়ারি। কেন এত লাইটিং করেছিল আমাদের দুজনের কারোরই জানা নেই।
কিন্তু খুবই ভালো লাগছিল। আবার গেস্ট হাউসে ফিরে ব্যাগ প্যাক করে নিতে হবে, কালকে সকালেই বেরোনোর আছে বলে। একদিনের ছুটি হয়ে এই যে সন্ধেবেলায় গেস্ট হাউসটাকে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, দেখো কি খুব ভালো লাগছে। আমরা ওখানে কথা বলে নিচ্ছিলাম যে রাত্রে ফুড সার্ভিস অ্যাভেলেবেল আছে কিনা, কারণ তখন 10টার মতো বাজে, তো তাই ভাবছিলাম অর্ডারটা নেবে কিনা। কিন্তু দেখো ওরা অর্ডার নিয়েছিল। আগে থেকে স্টার্টার খেয়ে এসেছি বলে এখানে আর বেশি কিছু অর্ডার দিলাম না, শুধু পরোটা আর চিকেন কারি দিয়েছিলাম। আর ওরা কমপ্লিমেন্টারি সবজিটা দিয়েছিল, যেটা কিনা মটরশুঁটির আর পনিরের ছিল। এখানেও খাবারের স্বাদ ছিল অপূর্ব। তাহলে চলো আবার কালকে সকালে দেখা হচ্ছে। এই দেখো একগুচ্ছ মন খারাপ নিয়ে রেডি হয়ে নিতে হলো, কারণ সকালেই ওকে ফিরেই বেরোতে হবে আবার অফিসে। তাই আর কি করা যাবে, একটা দিন যেন কোথা দিয়ে কেটে গেল বুঝতেই পারলাম না। কিন্তু কি আর করা যাবে, মন খারাপ করে তো আর লাভ নেই। যে যার নিয়মিত রুটিনে তো আবার ফিরতে হবে। আবার কোনো একদিন ঠিক এইভাবেই বেরিয়ে পড়া যাবে। আমরা গেস্ট হাউসের চেক আউটের টাইমের অনেক আগেই বেরিয়ে পড়েছিলাম। আর এই যে দেখতে দেখতে আমরা বাড়িও চলে এলাম। আমরা যে গেস্ট হাউসটা স্টে করেছিলাম সেটা লাঞ্চ করতে গেছিলাম, যেখানে যে রেস্টুরেন্টটা কলকাতা ডিলাইট, আর গ্লুকের সমস্ত লোকেশান আর ডিটেলস আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে রাখবো, তোমরা ওখান থেকে চেক করে নিতে পারো। তোমরা তোমাদের কোনো কাজের জন্য বা অন্যান্য কোনো রিজনের জন্য কলকাতার বুকে 1-2 দিনের থাকার জন্য তোমাদের অপশন লিস্টে কিন্তু এই গেস্ট হাউসটা রাখতেই পারো একদম নির্দ্বিধায়, কারণ ওদের সার্ভিস খুব ভালো। তাহলে চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করা যাক। তোমরা সবাই কিন্তু জানিও আজকের ব্লগটা আর আজকের জায়গাগুলো তোমাদের কেমন লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে তাহলে আবার নতুন একটা কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কিন্তু সাবধানে থেকো। সুহাস মিনি ওয়ার্ল্ডের সঙ্গে থাকতে ভুলো না। টাটা।